এবার সবাই তো কিস্তির সময় মধুর কথা কয়ে খালি কিস্তি সব হচ্ছে লিয়ে রাখে, দেওয়ার সময় একজনকে খুঁজে পাওয়া যায় না। তাহলে কিস্তি লিবে গেলে একজন খেতার নিচে পলায়, বাথরুমের মধ্যে ঢুকে থাকে, পুকুরের মধ্যে ডুব দেয়। এই তো করিমের সাল। ওই সাল, ওই বাচ্চা না আছো, শোনো। তোমার আব্বার নাম করিম না? আমাকে দেখে তুমি হচ্ছে দৌড় মারলে কিসের জন্য? না স্যার, আমরা তো আমি দেখে দৌড় দিই না, আমার আবার হচ্ছে। ফাজিল সালে থাকা চাইছে না, আমাকে দিয়ে তুমি হচ্ছে দৌড় মারছে, এরা বুঝতে পারিনি। তোমার আব্বা যে এরকম টাউট, তুমি মনে করো ওই রকমই টাউট। তোর আব্বা কই? বাড়ি নাই। বাড়ি নাই, কই গেছে? গতবার তুই বললি কি তোর আব্বা বাড়িতে নাই, যা যা পায়খানার মধ্যে বসে রয়েছে। স্যার, আমার বাবার কোনো বাধা কথা বলবেন না। 1.5 ফুটে ছাগল আমার কি করছে? বাপ যেরকম টাউট, ছাগলও সেরকম টাউট। চল তো তোর কাছে দেখি, চল। কিস্তি থেকে তো টাকা উঠেছিলাম, এখন তো গরু কেনার কথা ছিল। আরে কিস্তি আলাদা গাইতে আছে। বাপু যে এরকম টাউট, ছাগলও সেরকম টাউট। হ্যাঁ, পানির মধ্যে ফেলাই দিছি না, এখন বসে বসে পানি খা। রফিক না? স্যার, আমি রফিক, আমার কিন্তু ধরতে পারবেন না। রফিক, তুই কি মনে করেছিস তুই গাছে উঠিস বেঁচে যাবো আমার নাকি? আমার নাম হচ্ছে কিস্তি কাদের। কত হচ্ছে 3 সপ্তাহের কিস্তি পাই আমি তোর। আরে এর আগে কি করে আইছি মনে আছে? কিস্তি দেন শালেক ধরে পানির মধ্যে শুবাইছি। তুই কি গাছে উঠে বেঁচে যাবো নাকি? আরে স্যার, আমার কি বলদ ভাবছেন যে আমি গাছের তেল নামবো? দরকার হলে আমি 3 দিন আর গাছের মধ্যে থাকবো, খাওয়ান দাওয়ান আগা মতন যা আছে সবাই গাছের মধ্যেই করবো। ভাই নেমে যা, ব্যাপারটা তুই একটু বুঝার চেষ্টা কর। তুই একটু নাম, তো আমি তোর পায়ে ধরি ভাই, তোর পায়ে ধরছিস, নেমে যা ভাই। স্যার, আপনারা আমি বলছি না যে আমি এক কথার মানুষ? তুই তাহলে নাম বলে না? আচ্ছা ঠিক আছে, তুই যেরকম মানুষ আমিও সেরকম মানুষ। দেখি তুই কতদিন হচ্ছে গাছে উঠে থাকতে পারিস। আমি এখানে বসলাম, দেখি তুই কতক্ষণ গাছে উঠে থাকতে পারিস। আজকে কিস্তি নালে যাচ্ছি না। স্যার এদিকে আন। স্যার এদিকে বসেন। স্যার, কি অবস্থা আপনার? আপনার দেখতে মনমরা লাগতেছে। এখন কি যে করবো ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝছি আপনার যে অবস্থা। চলেন, আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে বিচার দিব। কিস্তি যারা না দেয়, জমা খেললে টাকা যারা নষ্ট করে, লন বড় ভাইয়ের কাছে যাবো, ভাইয়ের বিচারটা দিয়েছি ডকমতে। বড় ভাইয়ের কাছে গেলে কি সমস্যা হবে? সমস্যার সমাধান হবে? হবে না। কি রে, আগের মতো তো দিন যাচ্ছে না, বুঝছিস? এলাকার মধ্যে শুনলেন চোর বাটপার বাইরে গেছে, বুঝছিস? এখন সবাই জোয়ার খেলতেছে, কেউ নেশা করতেছে, এজন্য চুরি চিন্তারে বাইরে গেছে। এই শালা, শরীরটা যে মোটা করলি পরে হবে না, বুঝছিস? তোরা গাইছে কিসের জন্য? গ্রামে অন্যায় হলি পরে অবশ্যই আমাকে দেখতে হবে। হ্যাঁ, সেটা তো আমি দেখতেছি, কিন্তু তারপর যে অনেকেই লুকায় করতেছে। লুকায় করলি পরে আমার কাছে নিয়ে আসবে, বুঝছিস? এই তুই তো বুঝছিস না, তুই লম্বা হচ্ছিস না কিসের জন্য? খাবি হরলিক্স খাবি, বুঝছিস? আমি যে তোর এত খাওয়াচ্ছি, লম্বা হতে হবে না? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভাই, একটা সমস্যা নিয়ে আইছি। সমস্যাটা হইতেছে গিয়া, এই ভাইয়ের সমস্যা, এই ভাই কিস্তি দিছে, বাড়ি যত লোক আছে সব পলায়, দৌড়াইয়া পলায়, কিস্তি দেয় না, জুয়া টোয়া খেলে। কি করুন যায় বড় ভাই, কত? এই কি করছিস? আমাদের গ্রামে কিস্তি দিয়েছে, কেউ কিস্তি দিচ্ছে না, বুঝছিস?
আমার গ্রামের। আপনি খালি একবার নামটা বলেন, কি আর আমি বাসা থেকে দূরে নিয়ে আসবো। বড় ভাই নাম তো আমি জানি না, এই স্যারে মনে হয় নাম টাম জানে। স্যার এলাকার কেরা কি করছে না করছে বড় ভাইয়ের কাছে নাম দেখুন। এই বড় ভাই হচ্ছে অনেকজনই হচ্ছে টেকা লেছে আমার থেকে, বুঝছেন, কিস্তি লেছে, কিন্তু কেউ হচ্ছে এখনো পর্যন্ত শোধ দেয়নি। তার মধ্যে রফিক, কামাল, রহিম একজন কি করে বুঝতে পারছেন, কিস্তি লেছে বাথরুমে খোলা থাকে, আর একজনে যায় গাছে উঠে থাকে, আর একজন পানির মধ্যে ডুব দেয়। এই জন্য একজনের ছাল বলে আমি হচ্ছে একজন পুকুরের মধ্যে চুবাইছি, ও আবার আমার নামে মামলা করে নাকি, এটা হতে পারে না। মানে হচ্ছে একদম খারাপ অবস্থার মধ্যে আছি। এদিক বাড়ির লোক হচ্ছে বিয়ে ঠিক করেছে, অফিস টাইম সার করছে কি আমাকে নাকি হচ্ছে অফিসে রাখবি না। চাকরি যদি না থাকে তাহলে বুঝবেন তো, ভাবতেছেন। বুঝতে পারছি আপনার সমস্যা, আমি বুঝতে পারছি, বুঝছিস। এখন কথা হচ্ছে, আপনি যেহেতু আমার কাছে আইছেন, আমি তো অবশ্যই ব্যবস্থা করবো। আমার কত বড় টাওয়ার দিয়েছিস, টাকা পয়সা নিয়ে বউ নিয়ে মার্কেটে যাচ্ছে, গাঁজা খাচ্ছে, জুয়া খেলতেছে, কিন্তু ওগুলো টাকা দেয়নি। এই শালাকে রে তোরে এমনি করার না, গ্রামের মধ্যে কোনো ঝামেলা হলে পরে দেখবি, এ রফিক, জব্বার, শফিক যা আছে সব ধরে নিয়ে যা যা। আমি দেখতেছি, বুঝছেন। আপনার মতো লোক আমি পাবো এটা আমি ভাই চিন্তা করতে পারিনি ভাই। আপনি এলাকার বড় ভাই হয়ে আমার যে একটা সাহায্য করতে চাচ্ছেন, এই জন্য ভাই আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাই। আরে খুব আপনার মায়া লাগতেছে, বুঝছেন। সমস্যা নেই, ও ধরে নিয়ে আসতেছে, আর টাকা না দিলে পরে আমি দিব, আপনি টেনশন করবেন না। আমার বড় ভাই লোক ভালো আছে, টেনশন নিয়েন না আপনি। এই যত দেখতেছেন সব আমার বাসা, বুঝছেন, পুরাটা সব সব আমার বাসা।